হাই গাইস, তো আমি চুপচাপ শুয়েছিলাম, আজকে শনিবার বলে কলেজ ছুটি আছে। তো আমার বোন এরকম অবস্থায় এসে আমাকে বলছে দিদি মুখে দই লাগাবো, তো ও দই লাগিয়ে নিয়েছে মুখে, দই হলুদ আমাকেও লাগিয়ে দেবো। আমি ব্যান্ডটা পরে রেডি, আমার বডি লাগিয়ে দেবে। আমার হাতটা পুরোটা হলুদ হয়ে গেছে। গাইস, তো তুমি আমার মুখে একদম ভালোভাবে লেপে দিয়েছে। আমি আবার মাকে বলে এখানে আমাকে একটু চালের গুঁড়ো মিক্স করতে বলেছি, ও চালের গুঁড়ো লাগাই নাই। আমি শুধু দই মাখিয়ে ন্যাচারাল মেখেছি তোর মতো না। মুখটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর চালের গুঁড়োটার জন্য নাকি একটুখানি স্ক্রাবও হয়ে যাবে। তো চান টান করে দেখি যে মুখটা কতটা গ্লো করলো, তারপর তোমার সঙ্গে শেয়ার করবো। আর শনিবার আমার মা কি রান্না করছে? ভেন্ডি তরকারি। কোথায় ভালো মন্দ কিছু করবে তা না। মা কিছু বলো। চান করতে যাওয়ার আগে আমার বোন বললো দাঁড়া এটা ভালো একটু মাসাজ করে তারপর তুলে দিই। এই করতে এসছে। আজকে আমার বোন হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট। তো মেকআপ আর্টিস্ট আমি মেকআপ আর্টিস্ট নয়, পার্লারের মেয়েগুলো নাকি, পার্লারের মেয়েগুলো। এই যা হবে লাগিয়ে যে সিমেন্টের মতো আমার আটকে গেছে মনে মুখ। হ্যাঁ, তো তুই তো বলি চালগুড়ি লাগাতে, চালগুড়ি লাগালে তো এরকমই হবে শুকিয়ে গেলে। চাল এই চান করে আমি বেরোলাম, আর মুখটা সত্যি খুব ভালো ক্লিন হয়েছে, একটুখানি গ্লো গ্লো করছে, একটু ফসা ফসা লাগছে। তো চলো এখন খেতে যাবো, আড়াইটা অলরেডি বেজে গেছে, আমাদের জন্যই লেট হয়ে গেছে। দেখি আজকে মা কী করে। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, নিম বেগুন, ভেন্ডির তরকারি, এখানে মাছের ঝোল আর ডাল, আর কুমড়ো ফুলের ভাজা। কি বুঝি? মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া। আমি খাই না মাছের ডিমের বড়া।